বিগত ১৬ বছরে একজনও কি কোনো প্লেস ক্লার্কের একজন প্লাকার্ড নিয়ে অথবা একজন কি আপনার পেন ডাউন অথবা যে আই উইল নট সার্ভ দিস গভর্নমেন্ট, এই আই উইল নট সার্ভ দি রেজিম, এরকম একজনও পাওয়া গেছে? একজন পাওয়া গেছে। আপনি সীমা লঙ্ঘনের কথা বলছিলেন। আমরা অনেক ছোট ছোট ঘটনাকে এই সরকার যেভাবে বড় করে তুলেছে তার একটা উদাহরণ রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে। আপনি জানেন তার একটা ছোট্ট ঘটনাকে যেখানে কোনো অপরাধী নেই আসলে প্রকৃতপক্ষে, সেটি দিয়ে তাকে প্রথম 5 বছর সাজা দেওয়া হলো, এরপর সেটা আরও বাড়িয়ে উচ্চ আদালতে 10 বছর করা হলো। এটা আসলে সীমা লঙ্ঘনেরই একটা বড় ধরনের উদাহরণ। এই যে খালেদা জিয়ার শাস্তি দেওয়া হলো একটা অন্যায্যভাবে, এই বিষয় শুধু এইখানে না, আরও বিষয় নিশ্চয় রয়েছে। আপনি বিষয়গুলি কীভাবে দেখছেন? আমি যেহেতু ম্যাজিস্ট্রেট ছিলাম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলাম এবং চিটাগাংয়ের ডিভিশনাল কমিশনার যখন ছিলাম তখন জুডিশিয়ারি সেপারেশন হয়নি। তখন একমাত্র ডিভিশনাল কমিশনার চিটাগং, 3টা হিল ডিস্ট্রিক্ট রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের আপনি ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার উইথ ডেথ সেন্টেন্স। আমি কিন্তু ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার ইউজ করেছি। তো এই যে অনাচার, বিচারের নামে অবিচার, এবং আপনি যে একটা উদাহরণ দিলেন আমাদের তৎকালীন সাবেক মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার গ্রহণযোগ্যতা এবং উনি যে দেশপ্রেমিক, তার একটা বড় কথা, কোনো অবস্থাতেই উনি আপোষ করেননি। শুধু না, বিদেশেও যাননি, কোথাও উনি যাননি। উনি এই মাটি কামড়েছিলেন এবং আমরা এর আগেও দেখেছি একই নীতিতে। ওই জায়গাটাতে যে অনাচার করা হয়েছে, ছোট ছোট কারণে কোনো মামলাই হয় না, সেগুলোকে মামলায় শেপ দেওয়া হয়েছে। এ কারণে আমার বলতে দ্বিধা নেই, সেই সময়কার বিচার বিভাগ এবং যারা বিচারপতি ছিলেন তারা কি ঠিক করেছেন? তারা কি ন্যায় বিচার করেছেন? তারা কি ন্যায় বিচার প্রতিস্থাপন করেছেন, প্রতিষ্ঠিত করেছেন? যে কারণে দেখেন এই 5ই আগস্টের পরে সবচেয়ে বড় ধাক্কা অনেক ডিপার্টমেন্টই এসেছে, সবচেয়ে বেশি ধাক্কাটা এসেছে বিচার বিভাগের উপর। পৃথিবীর কোথাও কিন্তু এই নজির নেই যে একটা স্বৈরাচার পালিয়ে যায় কিন্তু বিচারপতিরাও পালিয়ে যায়। এটা অদ্ভুত ব্যাপার। আপনি যে বলছেন সেখানে আরও 2-1জনের কথা বলি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কেন পালাবে? বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাইছে, খতিব পালিয়েছেন, বাইতুল গ্রামের খতিব পালিয়েছে। এরকম যদি দেখেন, গ্রামের গঞ্জের খবর তো এখানে কম, ঢাকা থেকে আপনারা ব্রডকাস্ট করতেছেন, গ্রামে যা দেখেন কত ছোট ছোট পদের ছোট ছোট মানুষ পালিয়ে গেছে। হ্যাঁ, কারণ পালানোর যোগ্যতা উনি অর্জন করছেন। রাইট। আমি যদি এইভাবে বলি, হি অর শি ডিজায়ার্স টু স্কেপ। তো এইগুলো তো আলোচনা এই কারণেই করছি আমরা, ভবিষ্যতে যাতে এগুলো না ঘটে, ভবিষ্যতে যেন মানুষ লেসন নেয় এবং মানুষ যাতে বুঝতে পারে যে হোয়াট ইজ লাইফ। এগুলো তো লাইফ ছিল না। আচ্ছা, এরা কি কেউ ভোগ করতে পারতেছে? আমার কয়েকজন ব্যাচমেট, তারাও তো এখন কাস্টডিতে, আমার ব্যাচমেট, আমার সার্ভিসের ব্যাচমেট। তাহলে যে জিনিস ভোগ করা যাবে না, ভোগ করার কোনো সুযোগ নেই, অথবা আপনি যদি একটু চোখ বন্ধ করে একটু যদি চিন্তা করেন হোয়াট ইজ লাইফ, তাহলে এদিকে যাওয়ার আপনার আমার কোনো সুযোগ নেই। এবং দিন শেষে একটা ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইংরেজিতে বললেই ভালো শোনাবে, গ্রিড। এই গ্রিড হলো মূল কারণ। বাংলা যদি লোভ বলি, এটা হালকা শব্দ, কিন্তু গ্রিড ইজ দি মেইন রিজন ফর দিস কাইন্ড অফ অ্যানোমালিটি। এই যে যত অনাচার হয়েছে এবং এটাকে যারা প্যাট্রোনাইজ করেছে, শুধু আমি বিচার বিভাগ বলবো না, পুলিশ ডিপার্টমেন্ট করেছে, আমাদের সার্ভিস যেটা অ্যাডমিনিস্ট্রেশন, উপরের লোক তারাও কয়েকজন এখন আছে, অনেকে ধরা পড়েনি, পড়া উচিত। ওই সময় যারা ইলেকশনের দায়িত্বে ছিলেন তারাও হয়তো সরকার একটু বলেছে অথবা বলছে আমি জানি না, কিন্তু তারা যেটা করেছে, তারা তাদের পদের অপব্যবহার করেছে। কারণ কি? একটু ভালো পদ, একটু ভালো পোস্টিং, এক্সটেনশন, একটা ফ্ল্যাট, একটা ল্যান্ড, একটা বিদেশ যাওয়া। আমি একসময় দেখেছি, এটা আমি অন্য এক আমলের কথা বলছি, থ্রু ওয়ান অফ দি এজেন্সিস ক্যাশ টাকা ওয়াজ ডিস্ট্রিবিউটেড টু অল কনসার্ন। দিস ইজ হার্ড কোর রিয়ালিটি। মানুষ সত্য কথা বলে না, এখন মানুষ সৎ সাহস পেয়েছে। আমি একজনের কথা বলতে বাধ্য হচ্ছি, এই যে বিগত আন্দোলনে, এইটার আগে একসময় একটা জনতার মঞ্চ নাম শুনেছিলেন, ওখানে কিন্তু আমাদের এক সিনিয়র কলিগ একা মাঠে নেমেছিলেন প্রথম। উনি সরকার ফেলিয়ে দিয়েছিলেন এবং তার বিনিময়ে অনেক সুবিধাও পেয়েছিলেন, মন্ত্রিত্ব, কয়েকটা ব্যাংকের মালিকের সব ব্যাংক শেষ, মন্ত্রিত্ব তো আছে। যাই হোক, এই কথাটা এই কারণে বলছি, তাহলে বিগত 16 বছরে একজনও কি কোনো প্লেস ক্লার্কের একজন প্লাকার্ড নিয়ে অথবা একজন কি আপনার পেন ডাউন অথবা যে আই উইল নট সার্ভ দিস গভর্নমেন্ট, আই উইল নট সার্ভ দি রেজিম, এরকম একজনও পাওয়া গেছে? একজন পাওয়া গেছে।
তিনি হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্ট চেয়ারম্যান। 5ই আগস্টের আগেই উনি ছবি নামিয়ে ফেলেছিলেন। উনি কি জানতেন, আমরা কি জানতাম 5ই আগস্ট ঘটবে? যদি না ঘটতো তাহলে আজকে উনি কোথায়? তাহলে আমরা কেউ নিজেকে বীর পুরুষ ভাবার কোনো কারণ নেই। আমি যেহেতু চাকরিতে ছিলাম না, আমি যেহেতু আপনাদের মতো মাঠে আন্দোলনে ছিলাম, আমার ছবিও দেখবেন, কিন্তু যারা চাকরিতে ছিল, নট এ সিঙ্গেল পারসন, নট এ সিঙ্গেল অফিসার এটা করেনি। তাহলে এখন আমরা অনেকেই বলি নানান কারণ করে নিই, সাহস হয় নেই, আমাকে বললে আমাকে চাকরি থেকে বিদায় করে দিত, অথবা আরও অনেক কিছু, গুম খুন হইতো। গুম কমিটি তো হয়েছে, গুম তো মানুষ হয়েছে, তো একজনও তো চাকরিওয়ালা যদি চাকরি করতে যেয়ে গুম হইতো, এরকম তো ঘটনা ঘটেনি। মানে আমাদের যেটা মূল সমস্যা হয়েছে আমাদের সাহসের অভাব। আমি এখন ট্রেনিংয়ের সাথে যেহেতু জনপ্রশাসনে আছি, আমাদের অনেকগুলো ট্রেনিংয়ের মধ্যে একটা বড় কথার মধ্যে একটা কথা বলি, যত ট্রেনিং দেন মূল একটা ট্রেনিং দেন, সাহস। সাহস যদি দেওয়া যায় তার বাকি ট্রেনিং আর লাগবে না। আজকে পুলিশ যে ট্রমাতে চলে গেছে বিকজ অফ তার সাহসের অভাব। এখন যদি পুলিশকে যদি আমরা টিউনিং করে সাহস দিতে পারি, প্রতি জেলায় 30, 40, 50 জন করে লোক নেওয়া হচ্ছে সিপাহি লেভেলে, তারা হয়তো পেনিট্রেট করবে, ইয়াং জেনারেশন, ফ্রেশ ব্লাড, আপনার তারা কাজ করবে। এই ডিপার্টমেন্টটাকে ফিরিয়ে আনতে হবে। মানে আপনি জনপ্রশাসন বলেন, যাই বলেন, আইন শৃঙ্খলা যদি আমরা ঠিক মতো নিয়ে আসতে পারি, তাহলে দেখবেন জনগণের অর্ধেক দামি কমে গেল। আর হল আমরা যেটাকে বলি প্রাইস অফ দি কমোডিটি, আমাদের খাদ্য দ্রব্যের মূল্য, এই দুটা যদি বেশি দরকার নেই। আমাদের সরকারের অনেক এজেন্ডা আছে, বাস্তবায়ন হচ্ছে, সংস্কার হচ্ছে, দিস আর লং টার্ম, শর্ট টার্ম, মিডিয়াম টার্ম। তো ইমিডিয়েট যে কথাটা যেটা করতে হবে সেটা দুইটা বিষয়, একটা হলো আইন শৃঙ্খলার উন্নতি, আর হলো আমাদের পণ্য, নিত্য পণ্য যেগুলো খাওয়া দাওয়া, এটার মূল্য মানুষের সহনীয় মাত্রায় নিয়ে আসতে হবে।